নম্বর থেকে একটি রাস্তা এসছে, তাছাড়া শেওড়াপাড়া দিয়ে যে রাস্তাটি এসছে, তারপর মিরপুর 14 নম্বর এবং মিরপুর 12 নম্বরের দিকের এই যে চারটি রাস্তা, এই চারটি রাস্তার সবগুলোই কিন্তু অবরুদ্ধ হয়ে আছে 5 ঘন্টা যাবৎ। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এখানকার যিনি ডিসি উপকমিশনার, তিনি কিছুক্ষণ আগে এসে এখানে পৌঁছেছেন এবং এখানে ভিতরে তিনি এসির যে রুম আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সেই রুমে তারা অবস্থান করছেন এবং সেখানে তারা এই যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন, এমনটাই আমাদেরকে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। তবে তারা যেটি বলছেন যে পরিস্থিতি যাতে অপ্রীতিকর কোনো অবস্থার দিকে না যায় এবং সেই জন্য যে সেই ব্যবস্থাপনা তারা রেখেছেন। আমরা দেখেছি যে জল কামান স্ট্যান্ড বাই রাখা হয়েছে, এটিসি স্ট্যান্ড বাই রাখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলোর কিন্তু কোনো ব্যবহার পুলিশ করেনি। শান্তিপূর্ণ যে আন্দোলন কর্মসূচি চলছে সেটিতে তারা কোনো ধরনের বাধা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যে রিক্সা চালক যারা আছেন তাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আপনি শুনবেন। তারা যেটি বলছেন যে হুট করে এখানে যেমন 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 7 থেকে 8 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা এখানে চলে, যার মধ্যে মিরপুরেই প্রায় 2.5 থেকে 3 লাখের মতো আছে। এবং মিরপুরের যে অলিগলিতে যে রিক্সাগুলো চলতো তাদের বক্তব্য হচ্ছে যে কোনো রকম নোটিশ না দিয়ে হুট করে যে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া এরই মধ্যে গত 2 দিনে বিভিন্ন রাস্তা থেকে পুলিশ বেশ কিছু রিক্সা সিজ করেছে এবং যেগুলো পরবর্তীতে আর তাদেরকে ফেরত দেওয়া হয়নি। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে।